হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে কিন্তু আমরা নিয়ে আসলাম ইন্ডিয়ান অরিজিন প্লেয়ারদেরকে নিয়ে একটি প্লেইং 11, যাদেরকে অনেকেই হয়তো আপনারা চেনেন না, অনেকেই হয়তো আপনারা চেনেন। কিছু কিছু প্লেয়ারদেরকে আপনারা নাও চিনতে পারেন। এমন এমন প্লেয়ারদেরকে আজকে আমি আমার প্লেইং 11-এ রেখেছি। তো ভিডিওটি যা শেষ পর্যন্ত দেখবেন এবং পার্ট 2 চাই কিনা সেটাও বলবেন। আর আমি এই টিমের ফরমেশন দেবো 4-2-3-1। এই ফরমেশনে কিন্তু আমি টিমটি সাজাবো। তো প্রথমে যে আসছে গোলকিপারে, সে হচ্ছে ইংল্যান্ডের বংশোদ্ভূত রোহান লুথরা গোলকিপার। এই প্লেয়ারটা কিন্তু লাস্ট সিজন ডার্বিতেও খেলেছে। তো এই প্লেয়ারটিকে আমি আমার গোলকিপারে রাখবো। এইবার যদি আমাদের দুই সেন্টার ব্যাকের কথা বলি, তো এক সেন্টার ব্যাক যাকে হয়তো আমাকে আপনাদেরকে বলতে হবে না, সে হচ্ছে ড্যানি ব্যাথ। এই প্লেয়ারটি কিন্তু অনেকদিন আগে থেকেই ইন্ডিয়ান টিমে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছে। তো আমার প্রথম সেন্টার ব্যাক ড্যানি ব্যাথ এবং সেকেন্ড সেন্টার ব্যাক প্যারিংয়ে আমাদের নরউইচ বংশোদ্ভূত অ্যাড্রিয়ান পেরেইরা। খুবই ইয়ং একটি প্লেয়ার। আমি এই প্লেয়ারটিকে আমার সেকেন্ড সেন্টার ব্যাক হিসাবে অরিজিন প্লেইং 11-এ রাখলাম। এরপর যদি আমরা কথা বলি আমাদের রাইট ব্যাক এবং লেফট ব্যাক নিয়ে, তো রাইট ব্যাকে থাকবে আমাদের মাত্র 20 বছর বয়সী ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার, ইংল্যান্ডের বংশোদ্ভূত ব্র্যান্ডন খেলা। এই প্লেয়ারটা কিন্তু সলিড, একদম খুবই কম বয়স, মাত্র 20। তো এই প্লেয়ারটাকে আমি কিন্তু আমার রাইট ব্যাকের সিস্টেমে রাখলাম। এবার যদি কথা বলি লেফট ব্যাকের কথা, লেফট ব্যাকে থাকছে আমাদের ইটালির বংশোদ্ভূত প্লেয়ার, ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার গ্যাব্রিয়েল ক্লিউট। অস্ট্রেলিয়ার টিমে খেলা সেরা ফর্মে থাকা এই প্লেয়ারটিকে আমি রাখছি আমার লেফট ব্যাক। এবং প্রথম ডিফেন্সিভ মিডফিল্ডারের কথা বললে সেখানে থাকবে টটেনহাম হটস্পারের ইউথ প্রোডাক্ট ডিল্যান মার্ক্যান্ডে। এই প্লেয়ারটিকে আমি রাখছি আমার প্রথম ডিফেন্সিভ মিডফিল্ডার হিসাবে। এবং আর এক ডিফেন্সিভ মিডফিল্ডারের কথা যদি আমরা বলি, সেখানে থাকছে অমৃত বনসাল। নটেনহাম আইল্যান্ডের এই প্লেয়ারটি খুবই ইয়ং, মাত্র 25 বছর বয়সী। এই প্লেয়ারটিকে আমি রাখবো আমার ডিফেন্সিভ মিডফিল্ডের পজিশনে। এইবার অ্যাটাকিং মিডফিল্ডে থাকবে ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার, সবার পছন্দর প্লেয়ার ইংল্যান্ডের ইয়ান ধান্দা। এই প্লেয়ারটার বিষয়ে আশা করি সবাইকে কিছু বলতে হবে না, সবার জানাই আছে। তো এই প্লেয়ারটিকে আমি রাখবো আমার প্লেইং 11-এর অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে। এরপরে যদি আমি চলে যাই রাইট উইংয়ের কথা, রাইট উইংয়ে থাকছে আমাদের শান হুন্দাল। ইন্টার মায়ামির এই প্লেয়ারটা, যেই প্লেয়ারটা কিন্তু ইন্টার মায়ামিতে খেলেছেন, শান হুন্দাল ক্যানাডিয়ান বংশোদ্ভূত ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার, যাকে কিন্তু আমি রাখবো আমাদের 11-এর রাইট উইংয়ে। আমাদের লেফট উইংয়ে থাকবে ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার ইংল্যান্ডের বংশোদ্ভূত সনি সিং। এই প্লেয়ারটিকে রাখবো আমাদের লেফট উইংয়ে। এবার মেন কনসার্নিং পয়েন্ট হচ্ছে আমাদের স্ট্রাইকারে কে খেলবে। হ্যাঁ, আমাদের স্ট্রাইকারে MLS খেলা আমেরিকান বংশোদ্ভূত প্লেয়ার জাস্টিন টিলিয়ন। এই প্লেয়ারটি কিন্তু ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার। তো এই প্লেয়ারটিকে আমাদের অরিজিন 11-এর স্টার্টিং 11-এর স্ট্রাইকারে রাখলাম। তো এইবারে যদি আমাদের ফুল লাইন আপটা দেখা যায়, তো আমাদের গোলকিপারে থাকছে রোহান লুথরা এবং ডিফেন্সিভে ড্যানি ব্যাথ এবং পেরেরা। এবং আমাদের লেফট ব্যাকে থাকছে কিন্তু ক্লিউট এবং রাইট ব্যাকে ব্র্যান্ডন খেলা। ফার্স্ট ডিফেন্সিভ মিডফিল্ডে থাকছে ডিল্যান মার্ক্যান্ডে এবং বানসাল। এবং আমাদের অ্যাটাকিং মিডফিল্ডে খেলছে কিন্তু ইয়ান ধান্দা, রাইট উইংয়ে খেলছে হুন্দাল এবং লেফট উইংয়ে খেলছে সনি সিং। এবং আমাদের সিঙ্গেল স্ট্রাইকার জাস্টিন টিলিয়ন। তো এই হচ্ছে ইন্ডিয়ান অরিজিন প্লেয়ারদের প্লেইং 11। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এবং এটা হচ্ছে পার্ট 1। এর পার্ট 2 কি আপনারা চান সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি এই ভিডিওটাতে ভালো রেসপন্স পাই, তো এটার পার্ট 2 আমরা নিয়ে আসবো, কারণ ইন্ডিয়ান অরিজিন প্লেয়ার প্রচুর ভর্তি রয়েছে আমার কাছে।